কাল সারা রাত আমার জামাই পা টিপে দিছে ভাবি। পায়ের ব্যথায় ঘুমাতে পারছিলাম না। আরে ভাবি, আমি অসুস্থ থাকলে তো আমার জামাই আমার সায়া ব্লাউজও ধুয়ে দেয় বলেই একজন আরেকজনের গায়ে হেসে ঢুলিয়ে পড়ছে। প্রতিদিন বিকেলে তানহাকে কোচিংয়ে নিয়ে আসার পর প্রত্যেক ভাবিদের এই অসহ্যকর কথা শুনতে হয়। জুয়ের আম্মু হঠাৎ পিছন থেকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি হলো তানহার মা? তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো তোমার জামাইয়ের কথা। আমি এক দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেই, আমার তো বলার কিছুই নেই ভাবি। প্রতি 2 কিংবা 3 বছর বাদে একবার দেখা পায় তানহার আব্বুর। বাবা মা যখন প্রবাসী স্বামীর কাছে বিয়ে দিয়েছে, তীর্থের কাকের মতো চেয়ে থাকি কবে আবার দেখা পাবো। কেন? তুমি তো শান্তি চাইলে দেশে বসেই 8-10টা প্রেম করতে পারো। জামাই টের পাবে না? আমার জামাই তো খালি সন্দেহ করে আমাকে। কি বলেন ভাবি? জামাই থাকতে প্রেম করব কেন? জিয়ের মা, এত সুন্দর তুমি, বয়সও কম, কেমনে থাকো জামাই ছাড়া? নিজের রূপ যৌবন এভাবে নষ্ট করো না। তোমার জামাই বিদেশে কতজনের সাথে ঘুমায় তা তোমারে কি বলে? না জেনে মন্তব্য করা ঠিক না ভাবি। যদি তিনি পাপ করে তার কৈফিয়ত তিনি আল্লাহর কাছে দেবে।